অনলাইন ক্লাস পিরোজপুর বিএড প্রথম শ্রেণী, বিএড প্রথম শ্রেণী, টুনা সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়, কুলারহাট, পিরোজপুর। মোবাইল নং 01724497287। ইমেল biplophalder tshs.16@gmail.com। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান এ নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। তোমরা বাড়িতে ভালো আছো, সুস্থ আছো? তোমরা বই, খাতা, পেন্সিল নিয়ে তৈরি হয়ে যাও। আমরা চলে যাচ্ছি মূল আলোচনায়। এখানে কি দেখতে পাচ্ছ? ছবিগুলো একটু লক্ষ্য করো। কি দেখতে পাচ্ছ? পৃথিবীতে এসে পৌঁছচ্ছে আর বায়ুমণ্ডল থেকে গ্রহণ করছে। মাটি থেকে পানি উদ্ভিদ গ্রহণ করছে, ফলে ওরা কি করে? এই সূর্য আলো, কার্বন ডাই অক্সাইড, পানি, এর থেকে ওরা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করে। সঠিক বলেছ। আর উদ্ভিদ আবার কি ছেড়ে দেয়? এখানে দেখাচ্ছে কি? অক্সিজেন। আচ্ছা, আমরা তাহলে এই দেখো, দিনের বেলায় এবং রাত্রের বেলায়, দিনের বেলায় উদ্ভিদ বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করছে, CO2 অর্থাৎ কার্বন ডাই অক্সাইড এখানে গ্রহণ করছে। আর রাত্রের বেলায় কিন্তু তার উল্টোটা, বায়ুমণ্ডল থেকে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেয়। দিনের বেলায় অক্সিজেন ছেড়ে দেবে আর কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। রাত্রের বেলা ঠিক উল্টো হয়। যা হোক, এখানে যে যা ঘটতেছে, তাহলে এই ঘটনা কি আমরা নিজেদের খাদ্য যে নিজেরা তো উদ্ভিদ তৈরি করে, এই প্রক্রিয়াকে? হ্যাঁ, সঠিক বলেছ। তাহলে আমাদের আজকের আলোচনা বা পাঠ শিরোনাম সালোক সংশ্লেষণ। আমাদের আজকের আলোচনা হলো সালোক সংশ্লেষণ। তোমরা এই পাঠ শেষে যা শিখতে পারবে: 1. উদ্ভিদ কিভাবে খাদ্য তৈরি করে তা ব্যাখ্যা করতে পারবে। 2. সালোক সংশ্লেষণ ব্যাখ্যা করতে, খাদ্য প্রাপ্তিতে উদ্ভিদের অবদান উপলব্ধি করতে পারবে এবং উদ্ভিদের প্রতি সংবেদনশীল হবে। দেখো এখানে কি ঘটতেছে? কার্বন ডাই অক্সাইড বায়ুমণ্ডল থেকে গ্রহণ করছে, আর গ্রহণ করছে, দেখো কিভাবে, কত সুন্দরভাবে কার্বন ডাই অক্সাইড, CO2 কার্বন ডাই অক্সাইড বায়ুমণ্ডল থেকে গ্রহণ করতে থাকে। আর মাটি থেকে দেখো কি গ্রহণ করে? হ্যাঁ, সঠিক বলেছো, পানি। দেখো কিভাবে চলে যাচ্ছে। আর সূর্য থেকে দেখো আলোক শক্তি কিভাবে আসতেছে উদ্ভিদ। এভাবে কিন্তু এই যে কার্বন ডাই অক্সাইড, পানি, সূর্যালোকের যে শক্তি, সৌরশক্তি বা আলোক শক্তি, এটা এসে উদ্ভিদ খাদ্য তৈরি করে এবং এখানে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া ঘটে। আর উদ্ভিদ থেকে দেখো একটা গ্যাস ছেড়ে দেয়, ওই যে O2 দেখা যাচ্ছে, ওটাকে আমরা কি বলবো? অক্সিজেন। তো উদ্ভিদ আমাদেরকে অক্সিজেন দেয়, যা বায়ুমণ্ডলে চলে যায়। এই প্রক্রিয়াটায় কি কি দেখো রাসায়নিকভাবে কি ঘটে? বারোয়াণু, পানি, সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলের সহায়তায় শর্করা বা খাদ্য বা গ্লুকোজ তৈরি করবে এবং অক্সিজেন তৈরি করবে, যা বায়ুমণ্ডলে ছেড়ে দেবে, এবং পানি তৈরি করে, যা
প্রস্বেদন প্রক্রিয়ায় বায়ুমণ্ডলে ছেড়ে দেয়। এই প্রক্রিয়াটা হলো সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। সালোক সংশ্লেষণ কাকে বলে বলি? যে প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদের ক্লোরোফিলের সাহায্যে সূর্যালোকের উপস্থিতিতে কার্বন ডাই অক্সাইড পানির সাথে মিশে গ্লুকোজ, পানি ও অক্সিজেন উৎপন্ন করে তাকে সালোক সংশ্লেষণ বলে। আবারও প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদের ক্লোরোফিলের সাহায্যে সূর্যালোকের উপস্থিতিতে কার্বন ডাই অক্সাইড পানির সাথে মিশে গ্লুকোজ, পানি ও অক্সিজেন উৎপন্ন সংশ্লেষণ প্রক্রিয়া বলে। বিক্রিয়াটি নিম্নরূপ। দেখো, আমরা বাংলায় লিখে রেখেছি কার্বন ডাই অক্সাইড প্লাস পানি হবে গ্লুকোজ বা অক্সিজেন ও পানি। উপজাত হিসাবে অক্সিজেন বায়ুমণ্ডলে ছেড়ে দেয় ও পানি তা বাষ্প আকারে প্রস্বেদন প্রক্রিয়ায় ছেড়ে দেয়। উদ্ভিদের একটি বর্ণকণিকা আছে, কোষের মধ্যে পাওয়া যায়, সেটি কি? এই প্লাস্টিক বর্ণকণিকা। সঠিক বলেছ। তো উদ্ভিদের কোষে প্লাস্টিক থাকে। এর 3 প্রকার, যথা ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্ট সবুজ বর্ণের ক্লোরোফিল থাকে। ক্রোমোপ্লাস্ট আবার রঙিন হয়ে থাকে, আর লিউকোপ্লাস্ট সাধারণত বর্ণহীন। তা পাতায় কেন বেশি সালোক সংশ্লেষণ হয় তোমরা কি বলতে পারবে? আচ্ছা, আমি বলে দিচ্ছি যে পাতা চ্যাপ্টা এবং প্রসারিত। কারণ 2, পাতার কোষে বেশি ক্লোরোপ্লাস্ট থাকে। 3, পাতায় অসংখ্য পত্ররন্ধ্র থাকে, অর্থাৎ পাতায় ছিদ্র ছিদ্র ছোট ছোট দেখার ইচ্ছা বললেই চলে। এর জন্য পাতায় সালোক সংশ্লেষণ প্রক্রিয়া বেশি হয়ে থাকে। সালোক সংশ্লেষণের মাধ্যমে সূর্যালোক ও জীবের মধ্যে যে সেতু বন্ধন সৃষ্টি করে সেটা আমরা দেখব কিভাবে করে। সালোক সংশ্লেষণের গুরুত্ব সেটি হলো খাদ্য উৎপাদনে। উদ্ভিদ যদি সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি না করত তাহলে আমরা খাদ্য পেতাম না। যেমন চাল, গম, আটা, রুটি, এসব খাদ্য খাবার, ডাল, শাকসবজি, তরি তরকারি আমরা ওদের থেকেই আমরা কিন্তু সরাসরি পেয়ে থাকি এবং তা খেয়ে জীব। পরিবেশের গ্যাস বিনিময়। দেখো, বায়ুমণ্ডল থেকে কি গ্যাস যেন গ্রহণ করে? কার্বন ডাই অক্সাইড। সঠিক বলেছ। আর উদ্ভিদ ছেড়ে দেয় কোন গ্যাস? অক্সিজেন। একদম সঠিক। তো এই যে অক্সিজেন ছেড়ে দেয়, কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, এই যে গ্যাসের আদান প্রদান ঘটে, এইভাবে কিন্তু গ্যাসের ঘটে থাকে। জীবাশ্ম জ্বালানি, অর্থাৎ এই উদ্ভিদ থেকেই কিন্তু আমরা জ্বালানি পেয়ে থাকি। যেমন পেট্রোলিয়াম, রান্নার গ্যাস, মিথেন গ্যাস, তারপরে খনিজ তেল, যে সকল পাই সব কিন্তু উদ্ভিদ বহু বছর আগে মাটির নিচে চাপা পড়ায় ওর থেকে কিন্তু তেল তৈরি হয়। এই খনিজ গুলোকে আমরা জীবাশ্ম জ্বালানি বলি। অর্থাৎ এই উদ্ভিদ থেকেই কিন্তু এদের সৃষ্টি বা উৎপন্ন হয়। একটা ভিডিও আছে, আমরা ভিডিওটি Birds use me as their home. উদ্ভিদে দেখো বসবাস When করে they build their পাখি, পশু পাখি, that's where they come. আমরা ফল পাই, When they need to rest. I অক্সিজেন have পাই, so much more to say. জীব আশ্রয়স্থল হিসেবে থাকে, But that's enough আমাদের for পরিবেশ today.
রক্ষা করে, Spell me on the count of 3. ঝড় বৃষ্টি থেকে রক্ষা করে, আমরা জ্বালানি খাই, ঘর বাড়ি তৈরি করি। T-R-E-E, tree. উদ্ভিদ কিন্তু আমাদের জীবনের জন্য বন্ধু। You deserve a tree hug. আমরা ভিডিওটি দেখলাম, সুন্দর একটি ভিডিও, মজার। যাই হোক, আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কিছুটা যান্ত্রিক ত্রুটির জন্য সমস্যা হচ্ছে। সমস্যা হলে আমরা আবার মূল আলোচনায় চলে যাব। সমস্যার সমাধান হলেই আমরা মূল আলোচনায় চলে যাব। বাড়ির কাজ তোমরা লিখে নাও। আর বাড়িতে টবে একটি মরিচ গাছ আছে, গাছটিতে প্রচুর মরিচ হয়েছে। গাছটিতে কয়েকদিন পানি দেওয়া হয়নি। আজ বাড়িতে গিয়ে দেখলে তাপে শুকিয়ে গেছে। এটি হলো উদ্দীপক। আবারও বলতেছি,